আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি আজকে যা যা করবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। এখন আমি যাব খিচুড়ি রান্না করতে। তো এই তো এখানে সকালবেলায় বসিয়েছি লাউ খিচুড়ি। কালকে ওর বাবা লাউ নিয়ে আসছে, তো লাউটা এত কচি যা বলার মতো না। এই জন্য ভাবলাম যে সকালবেলায় ডিম আমলেট আর লাউ লাউ খিচুড়িটা করে দেই, কারণ আমার ঘরে লাউ খিচুড়িটা খুব পছন্দ করে। তো ভাবলাম লাউ খিচুড়িটা করি, শর্টকাট একদম ঝামেলা মুক্ত। হয়ে গেছে লাউ খিচুড়িটা। এটাই আমি দিয়েছি চাষি গুঁড়া চিনি গুঁড়া চাল, লাউ আর খিচুড়ি রান্না করতে যা যাবতীয় মশলা লাগে তাই দিয়েছি। তো ওগুলো শেয়ার করিনি আর। তো হয়ে গেছে। আমি এখন আর 5 মিনিট পর নামিয়ে নেব খিচুড়িটা, নিয়ে ওদেরকে ডিম আমলেট করে খেতে দেবো। তো খিচুড়িটা আমরা খেয়ে নিলাম। এই যে আরেকটু আছে, খুব মজা হয়েছে খেতে, দারুণ মজা হয়েছে। আরেকটু ডিম আমলেট আছে। তো এখন আমরা খাবো চা। চা খেয়ে দুপুরের রান্না বসিয়ে দেবো। চা খাওয়া শেষ করলাম, ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা হতে হতে আমি অন্য কাজগুলো করে নেব। আমি ভাতটা হয়ে গেছে। এখানে আমি গরুর চিব্বাটা একদম ভুনা করে নিলাম, মাখা মাখা করে। তো এটা হয়ে গেছে। এখন আমি একটু সবজি রান্না করে নেব। আজকে দুপুরেও কোনো কিছু করব না, কারণ ওরা বলতেছে ওদের মাংস খেতে ইচ্ছা করতেছে না। তো এর জন্য ভাবলাম যে জিব্বাটা যেহেতু আছে, ওই দিন কেটে রেখে দিয়েছিলাম পুড়ে, একদম গ্যাসের চুলে পুড়ে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পিস পিস করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম আজকে এটাই রান্না করি। তো এই তো রান্না হয়ে গেল। এটা ঝাল ঝাল করে করেছি। তো এখন আমি একটু সবজি রান্না করে নেব। তো এখন আমি চিচিঙ্গা বসিয়ে দিলাম। চিচিঙ্গাটা ভেজে নেব, ভাজি করে নেব। তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গেলে আর একটু কোনো কিছু করে নেব। আর গরম যা পড়ছে না, গরমে অবস্থা খুব খারাপ সবাই রে। তো আমরা তো ঘরের মধ্যে আছি, এই জন্য বুঝতেছি না, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ বাইরে আছে, সারা বাংলাদেশে গরম পড়ছে প্রচণ্ড। তারপরে তো ঢাকায় গতকাল খুব সুন্দর বৃষ্টি হয়েছে মাশাল্লাহ, কিন্তু ওই দিকে তো উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টিই নাই। খুব খারাপ অবস্থা, ভয়ানক অবস্থা। তো আমার ছোটো বোন ফোন দিয়েছিল, ও আমাকে বলতেছে যে ঢাকায় কী অবস্থা। আমি তো একটু তো অতটা না গরম আমার কাছে লাগতেছে না কেন জানি, কারণ আমি ঘরে আছি। তো আমরা সবাই ঘরে আছি, আপনাদের ভাইয়াও ঘরে আছে, আমরা সবাই ঘরে। ও বলতেছে যে সকালবেলায় আমি করছি, মাংস সেদ্ধ করে শুকাতে দিয়েছি, দুপুরবেলায় একদম শুটকির মতো হয়েছে মাংস। তো উত্তরবঙ্গে আবার ওই যে গরুর মাংসকে বা ছাগলের মাংসকে সেদ্ধ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর ওগুলো আবার শুকায় ট্রেতে করে নিয়ে, পরে বৃষ্টির দিন আসলে ওরা আবার ওটা রান্না করে খায়, অনেক সময় ভর্তা করে খায়। তো এই জন্য বললো আমাকে যে মাংস সকালে দিয়েছি, যে মাংস 3 দিন শুকানোর কথা সে মাংস শুকিয়েছে, সকালে দিয়েছি দুপুরেই শুকিয়েছে। তাই তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গেলে তারপর অন্য কোনো কিছু বসাই দেব। তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। এখানে আমি কাঁঠালের বিচি ভর্তা করে ভেজে নিচ্ছি। ওই দিন যে আমার ননদ কাঁঠাল দিয়েছিল, তো বিচিগুলো আয়ান আবার কী করছে, আমি ঝুড়ির মধ্যে রেখে দিছি, আয়ান নিয়ে যে বারান্দায় শুকাতে দিয়েছে। তো সুন্দর শুকানো হয়ে গেছে। ওর বাবার আবার কাঁঠালের বিচির ভর্তা খুবই প্রিয়। তো এই জন্য এখন আমি কাঁঠালের বিচিটাকে ভেজে নিচ্ছি, ভর্তা করব। ভর্তাটা হয়ে গেলে ওদেরকে খেতে দেব। আর ওর বাবা ওইদিকে রাগ হয়েছে, অর্ণাকেও অঙ্ক করাচ্ছে। অর্ণা কিছুই বুঝতেছে না অঙ্ক, এই জন্য ওর বাবা রাগ হয়েছে। পরীক্ষা কয়েকদিন পর। তো এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন ভর্তা করে নেব। কাঁঠালের বিচিগুলো ভেজে খোসা ছাড়াই নিচ্ছি, নিয়ে আধবাটা করে নিয়েছি, কারণ একদম শিলপাটাতে যে পাটার মধ্যে বেটে যে মিহিটা, ওটা আমার ঘরে কেউ পছন্দ করে না। আদা বাটা করে নিলে এটা বাদামের মতো লাগে খেতে। তো এখানে আমি গ্যাসের চুলায় পুড়ে নিয়েছি শুকনো মরিচগুলো, কারণ আমার শুকনো মরিচ ভর্তাতে খেলে না পুড়ে নেওয়াটা খুব ভালো লাগে, ভেজে নিলে আমার ততটা ভালো লাগে না। পুড়ে নিলে একটু কালো হয়, কিন্তু খেতে দারুণ লাগে, বাদাম বাদাম লাগে, স্বাদ বাদামের মতো। তো আমি এখন এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে, দিয়ে এটাও ভালো করে মেখে নেব। আমি যেভাবে কাঁঠালের বিচির ভর্তাটা করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ভাবলাম যে একটু শেয়ার করি। তো জানি আমার আপুরা দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কাঁঠালের ভর্তা করে, কিন্তু আমার ঘরে ওই মিহিটা খায় না, শিলপাটার বাটাটা। এই যে খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন কাঁঠালের এই যে গুঁড়া করা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। তো এটা খেতে একদম বাদাম মাখা আছে না, বাদাম মাখার মতো লাগে ভাতের সাথে, বিশেষ করে পেঁয়াজটা।
এই তো খুব সুন্দর হচ্ছে, শুকনা মরিচের ঘ্রাণ আসতেছে নাকে। এরকম করে একবার খেয়ে দেখবেন, বাদাম ভর্তা ভাতের সাথে দারুণ লাগে। তো এটা শুধু ভাতের সাথে না, ওরা কী করে জানেন, ভাত খাওয়ার পর যদি থাকে বাকিটা ফ্রিজের মধ্যে নিয়ে বসে বসে খায় এমনিতেই, এতটা মজা লাগে এটা খেতে। তো এই তো হয়ে গেছে বাদাম ভর্তাটা, আমি এখন খাবার রেডি করব। বাদাম ভর্তা বলতে বলতে বাদাম ভর্তা বলে ফেলছি, সরি, হয়ে গেছে কাঁঠালের বিচি ভর্তাটা। আমাদের দুপুরে রান্না রেডি হয়ে গেছে। এই যে এখানে গরুর জিব্বাটা ভুনা করেছি, মানে বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে নিয়েছি। আর এখানে এই যে কাঁঠালের বিচির ভর্তা, আয়ান বলতেছে দারুণ হয়েছে খেতে। আয়ান টুকটুক করে খেয়েছে একটু, এর জন্য আয়ান কি দেবে আমাকে, একটা হামি দেবে সে, আমি যদি খাওয়া দাওয়ার পর রুমে যাই। বলতেছে খুব মজা হয়েছে খেতে। আর এখানে এই যে চিচিঙ্গা ভাজিটা করেছি, চিচিঙ্গাটা খুব কষি ছিল তো খুব সুন্দর হয়েছে। আজকে এটা আর ডিম দেয়নি, কারণ এমনিতে গরম। আর সকালে খিচুড়ি খাওয়ার পরে এক পিস ডিম বেঁচেছিল, এটাও দিয়েছি। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো গরমে এগুলো খাবারে ভালো লাগবে খেতে, হালকা পাতলা খেয়ে নেব। আমি খাবো এই যেটা ভর্তাটা, দারুণ হয়েছে খেতে, সরিষার তেল শুকনা মরিচ পোড়া। আর এটাও দারুণ হয়েছে খেতে, অলরেডি অনেকগুলো খেয়ে ফেলেছে ওরা, আর এখানে অল্প একটু। তো এই তো আমরা এখন খেয়ে নেব, খাবারটা খেয়ে আবারও আসতেছি। মানুষ ওকে যেমন তেমন করে বানিয়ে দিলেও খুশি হবে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1.5 কাপের মতো, আর আমি এটা নিয়েছি ডিপ্লোমাটা ফুল ক্রিম। তো ডিপ্লোমা দিয়ে বানাবো, তো ওকে যেমন তেমন করে বানিয়ে দিলেও খুশি হবে, আমিও বানানোর চেষ্টা করতেছি। তো 10 মিনিটে হয়ে যাবে কালো জামটা, গরম গরম খেতে দারুণ লাগে এটা। তো আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতো গুঁড়া দুধ, বাকি উপকরণগুলো এখন আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি 2টো ডিম, একদম নর্মাল টেম্পারেচারে রাখা। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, টি স্পুনের মতো বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, বেকিং সোডাটা কিন্তু না। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো ঘি। তো আমি এখন এটাকে ভালো করে মেখে নেব, নিয়ে কালো জামের শেপে শেপে করব। তো এই তো আমি যে এভাবে কালো জামের শেপে নিচ্ছি, হাতের মধ্যে একটু ঘি মেখে নিতে হবে। এই যে আমি এরকম করে নিচ্ছি, এভাবে সবগুলো একে একে বানিয়ে নেব। আর ডোটাকে ইয়েটাকে একটু নরম রাখতে হবে, শক্ত করা যাবে না। তো আমি বানিয়ে নিলাম, এখানে 1 কেজির মতো হবে। তো আমি এখন ভেজে নেব এগুলো। তেল দিয়েছি, আর তেলটা বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে পুরো কালো হয়ে যাবে। বিসমিল্লাহ, হালকাভাবে গরম করে দিতে হবে। তো কালো জাম তো এমনিতেই কালো হয়। আমি গোল শেপেরও করেছি আর লম্বাও করেছি, কারণ আয়ান খাবে, কোনো মেহমান খাচ্ছে না যে আমাকে একদম পারফেক্ট করতে হবে। তো তারপরও চেষ্টা করেছি আমি। এগুলো এখন এরকম দেখাচ্ছে, ভাজার পর এগুলো একদম আরও বড় বড় হয়ে যাবে। তারপর যখন আমি শিরাতে দেবো আরও বড় হবে। তো আপনারা চাইলে ছোট সাইজ করে নিতে পারেন। আমি আজকে ইচ্ছাকৃতভাবে অনেক বড় বড় করেছি, কারণ আমার সময় নেই। এভাবে আস্তে করে একবার উল্টাই দিলে বাস হয়ে যাবে, নইলে পুড়ে যাবে। তো আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপু দিদিভাইরা খুব সুন্দর সুন্দর রেসিপি দেয়, খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ, আমি ওখান থেকেই শিখি। তো আমি এটা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, এজন্য ভাবলাম আজকেও শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এগুলো ভেজে নেব। এখন কালার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কোনো প্রকারের ফুড কালার ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে যা ছিল 2 থেকে 3টে উপকরণ দিয়ে আমি কালো জামটা বানাই। কারণ আমি ফুড কালার দিয়ে চাকচিক্য করে সবাইকে দেখাইলাম ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাদের শরীরের ক্ষতি হলো। তো ওই খাবার আমি ঘরে তৈরি করি না। আপনারা জানেন আমি সবসময় সাদামাটা অল্প মশলা অল্প তেলে সব কিছু রান্না করি। তো এর জন্যই বললাম ফুড কালার ছাড়াই আমি এগুলো কালো জামগুলো করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখতে খারাপ দেখা, কিন্তু খেতে যেন স্বাদ হয় আর যেন পুষ্টিকর হয়, এটাই সবচেয়ে বড় কথা। তো তারপরে তো আমি বেকিং পাউডারটা দিয়েছি, ওটা না দিলে তো হবে না। হয়ে গেছে কালো জামগুলো, এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ, এই তো এখানে শিরা আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে সব। তো আমাদের হয়ে গেছে আয়ানের জন্য গোলাপ জামুন অথবা কালো জাম, আয়ান যেটা বলে, চিকু বান্টিতে বলে কি গোলাপ জামুন না কি যেন। তো এই জন্য আয়ানও বলে। তো আপনাদেরকে একটা দেখাই, এই যে একদম রসালো হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে একদম
এই যে রস পড়তেছে। তো আয়ানের এটা খুবই পছন্দ, আয়ানকে এখন আমি খেতে দেব, ও অনেক খুশি হবে। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে দারুণ হয়েছে। তো আজকে আমাদের বিকেলের নাস্তা হলো এটা। এই তো আয়ানমণিকে এটা খেতে দেব। আয়ান নাও, এটা তোমার। থ্যাংক ইউ মাম। ওয়েলকাম। আর এখানে এই যে চিপস নিয়েছি, চিপস আর কালো জাম। 10 মিনিটে হয়ে গেছে, একদম গরম গরম খেতে কিন্তু এটা মজা, ঠান্ডা মজা ভালো লাগে না খেতে। মানে ফ্রিজে রেখে ঠান্ডাটা খাওয়ার আরেক স্বাদ আর গরমটা খাওয়ার আরেক স্বাদ। তো এই তো হয়ে গেছে, আমরা এখন খাবো। এখানে চিপস আছে, আর অনেক দিন পর মনে হলো একটু কফি খাই আজকে, তো এই জন্য এখানে কফি নিয়েছি, অর্ণারটা দিয়েছি অর্ণাকে। আর এখানে আমাদের তিনজনের তো আমরা এখন খেয়ে নেব, আর এখানেই বিদায় নিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি সময় স্বল্পতার কারণে অনেক বন্ধুর ভিডিও দেখতে পারতেছি না। আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও দেখি ওটা একটু ডিস্টার্ব দিছে। যদি আমি 10 জনের দেখি, 10 জনের দেখার পরে মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো একটু ঠিক করতে হবে, এজন্য কেউ কিছু মনে করবেন না। অনেকেরাই দেখতেছি সাপোর্ট তুলে নিচ্ছে, তো সমস্যা নেই। সাপোর্ট দিয়ে কী হবে যদি ভিউ না থাকে বলেন তো, যদি ফুল ওয়াশ না করে কেউ। তো আমার এই এক সপ্তাহে একদম ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ, কমে গেছে। তো আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।